Hey guys, good afternoon. Welcome back to my channel Moments of Mind with Soheli Bodo. So guys, থাম্বনেল দেখে বুঝেই গেছো তোমরা যে আমি কোথায় যাচ্ছি বা কী ব্লগটা হতে চলেছে আজকে। সো একটু ইন্টারেস্টিং আছে কেন আজকে আমি নোজ পিয়ার্সিং করাতে যাচ্ছি উইথ মাই মাদার। এটা সেকেন্ড টাইম হবে, কারণ এর আগে আমি যখন ফার্স্ট টাইম নোজ পিয়ার্সিং করেছিলাম 4-5 বছর আগে, একদম স্কুলে থাকাকালীন, তখন প্রবলেমটা হয়েছিল কি যে ওখান থেকে রেস্ট্রিকশন থাকে, নোজ পিয়ার্সিং করলে টক খাওয়া যায় না, জল লাগানো যায় না, অনেক কিছু রুলস আর রেগুলেশন থাকে যেগুলো আমি কিছু মানিনি। যেহেতু ছোটো ছিলাম, মানে শয়তানি বুদ্ধি মাথায় বদমাইশি বুদ্ধি এসেছিল যে না শুনবই না, যতই বলুক একটা ব্যাপার। তার জন্য আমার 2-3 দিনের মাথায় গ্যাস উঠে বন্ধ হয়ে গেছিলো, মানে পয়েন্টটা যেটা ফুটো ছিল ওটা পুরো লক হয়ে গেছিলো। তো আবার ফিউ ইয়ার্স লেটার আমি আবার যাচ্ছি নোজ পিয়ার্সিং করাতে। দেখি গান শট করবো কী হয়, অনেক বছর পর করাচ্ছি। একটু নার্ভাস, আমি একটু মানে ভীতু টাইপের, মানে একটু ব্যথা লাগলে করে উঠি। তো দেখি লেটসি, ওখানে গিয়ে দেখা হচ্ছে। সব চলো। সো গাইজ আমি ফুল অন রেডি, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে, দেখি কি হয়। একটু নার্ভাস, আমি আগেও করেছি বললাম, বাট স্টিল আবার করবো এত বছর পর, 4-5 বছর পর, তাও নার্ভাস লাগছে। বিকজ আমি একটু বললাম ভীতু টাইপের মানুষ, ব্যথা ব্যথাতে করি। তো দেখা যাক কি হয়, ওখানে গিয়ে দেখা হবে। লেটস গো। বেরিয়ে পড়েছি, এবার দেখি কি হয়। আমার মাও দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমার মা বলছে তোরটা দেখবো তারপর নিজেরটা করাবো। চলো, সবারই টেনশন আর কি, দেখা হচ্ছে। গাইজ রাস্তায় বেরিয়ে পড়েছি, এবার অটো আসলে অটোতে উঠবোই, অটো এসেও গেছে। চলো গাইজ, দেখা হচ্ছে ওখানে। গাইজ চলে এসেছি প্রায় অনেকটাই, এবার আজাদগড়ে যাওয়ার পালা। যেখানে যাবো নোজ পিয়ার্সিংটা করতে, সেটা হচ্ছে আজাদগড়ে। তো ওখানে গিয়ে দেখা গাইস পৌঁছে গেছি পার্লারে। দেখতেই পাচ্ছ মাকে চেয়ারে বসিয়ে রেখেছি, কারণ মাকে বলছিলাম তুমি আগে করো তারপর আমি করব। এটা চাপের মধ্যে ছিলাম আর কি। বাট বলতে গেলে ছোটোখাটোর মধ্যে পার্লারটা খুবই সুন্দর, কিন্তু কোনো পেইনই হয়নি। বাট আমাকে থেকে যথেষ্ট ডিপ্রেস লাগছে করার আগে, বাট করার পর কিছুই ফিল হয়নি, কিছুই লাগেনি। মানে যে আগের বার ফার্স্ট টাইম যা লেগেছিল এত ওষুধ দেওয়ার পর, এবার আর কিছুই লাগছে না। এবার একদম সিম্পল লেগেছে, মানে ওষুধ না দিয়েও খুব ভালো লেগেছে। সো গাইজ খুব ভালো লেগেছে ফিলিংসটা। কীভাবে করেছে সেটা আমি দেখাতে পারিনি গাইজ, পুরো কমপ্লিট হওয়ার পর দেখিয়েছি, কারণ এত ফোবিয়ায় ছিলাম, এত টেনশনে ছিলাম যে দেখাতে পারিনি। তো এটা আমার সেকেন্ড টাইম অ্যান্ড লাস্ট নোজ পিয়ার্সিং। টেনশন হয়েছিল, খুব কাঁদছিলাম। যাই হোক, স্টাইল করতে গেলে একটু করতেই হয় মেয়েদের। সো বাড়ি থেকে দেখা হচ্ছে গাইজ, টাটা। গাইজ বাড়ির দিকে যাচ্ছি, আমার মাও পেছনে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। সো আমি কিভাবে ওখানে নোজ পিয়ার্সিংটা করিয়েছি ওটা দেখাতে পারিনি গাইজ, কারণ আমি এটা প্যানিকের মধ্যে ছিলাম। তো ওই মুহূর্তে আর করাও যাচ্ছিল না, কারণ কোনো সেরকম পজিশন ছিল না। তো আমি বেরিয়েই দেখাচ্ছি, এটাই লাস্ট টাইম। আমার মা বললো আর করাবে না, যদি বাদামি করি, বদমাশি করি, বারবার নাকে জল লাগাই বা জল খাই। সো একবারে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে গাইস। হে গাইস, বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে একদম বসেছি। সো কেমন লাগছে নোজ পিয়ার্সিংটা করিয়ে কমেন্টে জানিও গাইস। আর ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর গাইস ফুল ভিডিওটা দেখে কেমন লাগলো ডোন্ট ফরগেট টু কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। সো এখনের মতো টাটা।